আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের গণিত বইয়ের 9 পৃষ্ঠা নিয়ে। তো ইতিপূর্বে আমি তোমাদের গণিত বইয়ের 1 থেকে 8 পৃষ্ঠা আলোচনা করেছি এবং তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখো, তাহলে আমাদের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিবে। ওকে, তো চলো আজকে আমরা শুরু করি। আমরা আজকে শুরু করব 9 পৃষ্ঠা থেকে। আচ্ছা, দেখো তোমাদের 9 পৃষ্ঠায় কি আছে। সংখ্যা 1 থেকে 10। সংখ্যা 1 থেকে 10। আচ্ছা, চেনা ও পড়া 1 2 3 4 5। আচ্ছা, ছবি গণনা করি। আচ্ছা, এখানে বলো তো কয়টি ঘর আছে? একটি ঘর, তাই না? এই যে একটা ঘর, তাই না? এখন এই যে একটা ঘর তোমরা বলতেছো বা আমরা বলতেছি, এই এককে আমরা কিভাবে করে লিখতে পারি? দেখো তো, এটাকে আমরা এইভাবে করে লিখতে পারি। এটা হলো এক। এটা কি বলো তো? এটা এক। এক। আচ্ছা, এরপর দেখো তো, এখানে পেয়ারা আছে কয়টি? এক, দুই। এক, দুই। এখানে কয়টি ঘর আছে বলো তো? এক, দুই। এক, দুই। এই যে আমরা দুই বললাম, এই দুইটাকে আমরা কিভাবে করে লিখবো? এই যে এইভাবে করে আমরা দুই লিখবো। এইভাবে করে, এইভাবে। এটা হচ্ছে আমাদের দুই। এটা হচ্ছে কি? দুই। এক, দুই। এক, দুই। আচ্ছা, এবার বলো তো এখানে কয়টি আনারস আছে? এক, দুই, তিন। এখানে কয়টি ঘর আছে? এক, দুই, তিন। তাহলে এখানে তিনটি ঘর আছে। আচ্ছা, এই যে আমরা তিন বললাম, এই তিনকে আমরা কিভাবে করে লিখতে পারি? এইভাবে করে লিখতে পারি। তাহলে এটা হলো আমাদের কি? তিন। কি হলো বলো তো? তিন। এক, দুই, তিন। আচ্ছা, এবার বলো তো এখানে কয়টি ডালিম আছে? এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। এখানে চারটি ডালিম আছে, তাই না? এই চারকে আমরা কিভাবে করে লিখতে পারি? এইভাবে করে আমরা লিখতে পারি। এটা হলো আমাদের চার। 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 এক, দুই, তিন, চার। আচ্ছা, এবার দেখো তো এখানে কয়টি গাজর আছে? এক, দুই, তিন, চার, পাঁচ। আচ্ছা, কয়টি ঘর আছে বলো তো? এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে এখানে 5টি গাজর আছে, 5টি ঘর আছে। তো এই 5কে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা 5কে এইভাবে করে লিখতে পারি। এটা হলো আমাদের 5। এটা কি? 5। 5। 5। আচ্ছা, এক, দুই, তিন, চার, পাঁচ। ওকে, তাহলে আমরা 9 পৃষ্ঠায় যে পড়াটা ছিল সেটা আমরা করে ফেললাম। এবার আমরা দেখো 10 পৃষ্ঠায় কি আছে সেটা দেখবো। ওকে, আচ্ছা দেখো তো 10 পৃষ্ঠায় কি দেওয়া আছে। ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। একটি করে দেখানো হলো। এপাশে আমরা ছবিগুলো গণনা করব, আর এই পাশে আমাদের কয়টি ঘর আছে সেগুলোর সাথে আমরা মিল করে দিব। ওকে, আমরা সংখ্যার সাথেও মিল করব, ঘরের সাথেও মিল করব। ওকে, আশা করছি তোমরা পারবে। দেখো তো এখানে কয়টা খরগোশ ছিল বলো তো? 3টা। এই জন্য 3টা খরগোশের সাথে 3কে এখানে মিল করে দেওয়া হয়েছে। আর এই পাশে ঘর 3টা কোথায় আছে? এখানে। এই জন্য এটার সাথে এখানে মিল করে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, বলো তো এখানে বিড়াল আছে কয়টি? এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে এখানে 5টি বিড়াল আছে। আচ্ছা, বলো তো 5 কোনটা? এইটা 5, তাই না? তাহলে আমরা কি করব? এখানের সাথে এটা মিলিয়ে দেব। আচ্ছা, এখন বলো তো 5টি ঘর কোথায় আছে? এক, দুই, তিন, চার, পাঁচ। এইখানে আছে। তাহলে এটা আমরা এখানে করে মিলিয়ে দেব। ওকে, আচ্ছা, এরপরে দেখো তো বাঘ আছে কয়টি? বাঘ আছে একটি, তাই না? এখানে এক। আচ্ছা, এক কোনটা? এক হচ্ছে এইটা এক। হ্যাঁ, তাহলে আমরা এখানের সাথে এটা এইভাবে করে মিলিয়ে দেব। আচ্ছা, এই পাশে বলো তো ঘর কোথায় এক আছে? এই যে এক। তাহলে আমরা এখানের সাথে এটা এইভাবে করে লাগিয়ে দিব। ওকে, আচ্ছা, এবার দেখো তো ঘোড়া আছে কয়টি? এক, দুই, তিন, চার। তাহলে 4টি ঘোড়া আছে। আচ্ছা, 4 কোনটা তোমরা বলো তো? 4 এইটা, তাই না? তাহলে আমরা এখানের সাথে এটা মিলিয়ে দেব, এইভাবে করে মিলিয়ে দেব। আচ্ছা, এবার 4টি ঘর কোথায় আছে বলো তো? এক, দুই, তিন, চার। তাহলে এটার সাথে এইভাবে করে আমরা মিলিয়ে দেব।
ওকে। আচ্ছা এবার আসো পরেরটাতে, আমাদের এখানে নৌকা দেখতে পাচ্ছি আমরা। এখানে নৌকা কয়টি আছে বলতো? এক, দুই, এখানে দুইটা নৌকা আছে তাই না? হ্যাঁ। এখন বলতো তাহলে দুই কোনটা? এই যে এটা দুই, তাহলে এখান থেকে আমরা এখানে মিলিয়ে দেব। আচ্ছা। আচ্ছা এরপরে বলতো দুইটা ঘর কোথায় আছে? এই যে এখানে এক, এখানে কয়টা ঘর আছে? এক, দুই, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত লাগিয়ে দিব, তাহলে আমাদের হয়ে গেল। ওকে। আচ্ছা তাহলে আমরা 10 পৃষ্ঠায় যে পড়াটি ছিল সেটা করে ফেললাম। এখন আসো আমরা 11 পৃষ্ঠায় কি আছে সেটা একটু দেখি। দেখো, সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই। সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই, অর্থাৎ এখানে আমরা কত দেখতে পাচ্ছি? দুই। হ্যাঁ, তাহলে এখানে দুই কোথায়, দুইটা কোথায় আছে বলতো? এইখানে আছে। এই জন্য এর নিচে আমরা কি করে দিব? দাগ দিয়ে দিব। এই জন্য দাগ দেওয়া আছে। ওকে। আচ্ছা এখন তোমরা বলো তো এখানে কত দেওয়া আছে? এক, তাই না? হ্যাঁ। তাহলে এখানে এক কোনটা? এইটা, এইটা, না এইটা? এইটা, তাই না? তাহলে এখানে আমরা কি করে দেবো? এখানে একটা দাগ টেনে দিব। পারবা না? হ্যাঁ, তোমরা পারবা, সবাই পারছো। আচ্ছা এবার বলো তো এখানে এটা কত? এটা 4। আচ্ছা এটা 4। তাহলে আমরা বলবো 4 কোথায় আছে? দেখো তো 4, এই যে 1 2 3 4 এখানে আছে। তাহলে এখানে আমরা কি করে দিব? একটা দাগ টেনে দিব। ওকে। আচ্ছা এবার দেখো তো এটা কত? এটা 3, তাই না? হ্যাঁ, 3, তোমরা পেরেছো। এই 3 কোথায় আছে? এই পাশে 1 2 3, তাহলে এখানে আছে। তাহলে এখানে আমরা একটা কি করে দিব? দাগ টেনে দিব। হ্যাঁ। আচ্ছা এবার দেখি এটা কে পারে। এটা কত বলো তো? 5। হ্যাঁ, এই তো বলতে পেরেছো। এটা 5। তাহলে এখানে আমরা কোথায় 5 পাবো পাবো দেখি তো? 1 2 3 4 5 এইখানে আছে। তাহলে এখানে আমরা কি করে দিব? একটা দাগ টেনে দিব নিচে। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে 11 পৃষ্ঠায় যে পড়াটি ছিল সেটা আমরা করে ফেললাম। এবার আমরা 12 পৃষ্ঠায় করব। আচ্ছা তোমরা বলো তো, আমি যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো খুব সহজ তাই না? তোমরা সবগুলোই তোমরা পারতেছো। হ্যাঁ, আস্তে আস্তে আমরা সবকিছুই শিখবো। তো চলো আমরা এবার 12 পৃষ্ঠায় কি আছে সেটা দেখি। 12 পৃষ্ঠায় একটা মজার পড়া আছে, তোমরা দেখো অনেক মজা লাগবে। ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিই। হ্যাঁ, ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিই। আচ্ছা এখানে আমরা ছবি গণনা করব। দেখো প্রথমটা দেওয়া আছে 1 2 3, এখানে যেহেতু তিনটা ছবি আছে এই জন্য আমাদেরকে 3-এ গোল দিয়ে দিতে হয়েছে। ওকে। আচ্ছা বলো তো এখানে মুরগা আছে কয়টি? একটি। তাহলে আমরা কোনটাতে গোল দিব? এখানকার মধ্যে এক কোনটা বলো তো? এই যে এটা এক, তাহলে এইটাতে আমরা কি করে দিব? গোল দিয়ে দিব। হ্যাঁ, এই তো তোমরা সবাই পেরেছো। আচ্ছা এরপরে বলো তো আমাদের এখানে দয়াল আছে কয়টি? 1 2 3 4, তাহলে এখানে আমাদের 4টি দয়াল আছে। হ্যাঁ, তাহলে বলো তো এখানকার মধ্যে 4 কোনটা? এইটা 4, তাহলে এইটাতে আমরা কি করে দিব? গোল করে দিব। ওকে। আচ্ছা এরপর দেখো এখানে মুরগি আছে কয়টা বলো তো? 1 2 1 2, তাহলে এখানে 2 কোথায় আছে? কোনটা 2 কোনটা 2 কোনটা 2? এইটা 2, তাহলে এইটাতে আমরা কি করে দিব? গোল করে দিব। ওকে। আচ্ছা এবার দেখো এখানে কাক আছে কয়টি? 1 2 3 4 5, তাহলে এখানে 5টি কাক আছে। তাহলে আমরা 5 কোথায় পাবো? দেখো তো এখানে 5 কোনটা হয়? কোনটা 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 5? কোনটা? এইটা। হ্যাঁ, এইটা 5, তাহলে এখানে আমরা এই 5কে গোল করে দিব। ওকে। তাহলে আমরা 12 পৃষ্ঠায় যে পড়াগুলো ছিল, যে এই পাশে ছবি জয়টি আছে, আমরা সেই সংখ্যাটিকে গোল করে দিব, সেটা আমরা করে ফেলেছি। ওকে। আচ্ছা এবার আমরা 13 পৃষ্ঠায় যেটা আছে সেটা একটু দেখবো। ওকে। দেখো, গণনা করো, রং করা, হ্যাঁ, পড়া ও লেখা। আমরা এবার গণনা করব, তারপর রং করব, তারপর পড়ব, তারপর লিখব। এটা আমরা শিখবো আজকে। ওকে। আচ্ছা বলো তো এখানে আনারস আছে কয়টি? একটি। তাহলে এখানে এই জন্য একটি আমরা রং করব। হ্যাঁ, একটি ঘর আমরা রং করে দিব। তারপরে আমরা পড়বো এক এক এক। আচ্ছা এবার আমরা এই ঘরে এক লিখবো, লেখা শিখবো কিভাবে। দেখো এই যে এক কিভাবে লেখে, এইখানে ধরবো আমরা, এইখানে ধরে এইভাবে করে নিয়ে এইভাবে করে এইভাবে দিয়ে দিব। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা তোমরা আরেকবার দেখো, আমি নিচের ঘরে দেখিয়ে দিচ্ছি, তোমরাও লিখবে। এইভাবে করে এইভাবে করে এইখানে এইভাবে দিয়ে দিতে হবে। হ্যাঁ,
এইখান থেকে নিয়ে এইভাবে করে এইখানে দিয়ে দিতে হবে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল বলো তো? এক এক হ্যাঁ, আচ্ছা এবার বলো তো এখানে পেয়ারা আছে কয়টি? দুইটি দুইটি। তাহলে আমরা কয়টি ঘর রং করব বলো তো? আমরা দুইটা ঘর রং করে দিব। একটা ঘর রং করে দিলাম, আরেকটা ঘর রং করে দিলাম। তাহলে আমরা দুইটা ঘর রং করে দিয়েছি, তাই না? হ্যাঁ, তাহলে এখানে আমরা কত পড়লাম? দুই 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 ওকে। তাহলে আমরা এখন দুই লেখা শিখবো। দেখো তো, এইভাবে করে এইখানে নিয়ে আসে এইভাবে দিয়ে দিতে হবে। মানে এইখানে করে এইভাবে করে এইভাবে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে করে নিয়ে এসে এইভাবে করে দিয়ে দিতে হবে। তাহলে এটা কত হয়ে গেল বলো তো? দুই দুই হ্যাঁ, আমরা দুই লেখা শিখে গেলাম। আচ্ছা, এবার আসো আমরা তিন লেখা শিখবো। আচ্ছা, তো এখানে কয়টা ফল আছে দেখো তো? এক, দুই, তিন। তাহলে তিনটা ফল আছে, মানে তিনটা আপেল আছে। তাহলে আমরা কয়টা ঘর কালো করে দিব? তিনটা ঘর কালো করে দিব, তাই না? হ্যাঁ, আমরা এইভাবে করে তিনটা ঘর কালো করে দিব। ওকে, তিনটা ঘর আমরা রং করে দিলাম। এরপর এইটা হচ্ছে আমাদের তিন। তো এখন আমরা তিন লেখা শিখবো। তিন কিভাবে লিখতে হয়? এই যে এখানে ধরে এইভাবে দিয়ে দিতে হয়। মানে আমরা কি করব দেখো তো? এইখানে ধরে এইভাবে করে দিব। হ্যাঁ, এইখানে ধরে এইভাবে করে দিব। তাহলে আমাদের ৩ হয়ে গেল। কি লিখলাম আমরা? ৩। আমরা ৩ লিখতে পারলাম। ওকে? আচ্ছা, এরপর দেখো তো এখানে কয়টা পান আছে? ১, ২, এগুলো পান না, এগুলো সম্ভবত চালতা। হ্যাঁ, তোমরা কি চালতা খেয়েছো? হ্যাঁ, এগুলো চালতা। তাহলে আমরা চালতাগুলো গণি তো কয়টা আছে? ১, ২, ৩, ৪। তাহলে এখানে ৪ টা চালতা আছে। আচ্ছা, তাহলে আমরা কয়টা ঘর রং করে দিব? ৪ টি ঘর। তাহলে আমরা ৪ টা ঘর রং করে দিই তাড়াতাড়ি। হ্যাঁ, এই দেখো আমরা ৪ টা ঘর এইভাবে করে রং করে দিব। এই যে ৪ টা ঘর আমরা রং করে দিলাম। হ্যাঁ, এখন বলো তো এখানে কি? ৪ ৪ ৪। তো এখানে আমরা ৪ টা লেখা শিখবো। এই যে দেখো, এখান থেকে আমরা ধরবো। হ্যাঁ, আমরা এখান থেকে ধরে এইভাবে নিয়ে এইভাবে করে দিব। এটা আমরা বইয়ের মতো করলাম, কিন্তু আমি এইভাবে করে ৪ লিখি না। আমি এখান থেকে শুরু করি। এইভাবে করে লিখে এইভাবে করে নিয়ে এইভাবে করে দিই। হ্যাঁ, তোমরা এরকম করে দিতে পারো, এইভাবে করে এইভাবে দিয়ে দিতে পারো। তাহলে এটা কি হয়ে গেল বলো তো? ৪। এখানে কি হয়ে গেল এটা? ৪। এটা কি হয়ে গেল? ৪। পেন্সিল দিয়ে লিখতেছি তো এইজন্য লেখাগুলো ভালো হচ্ছে না। কিন্তু ঘোরাটা এইভাবেই দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের ৪ হয়ে যাবে। এখান থেকে এইভাবে করে দিয়ে দিতে হবে ৪। হ্যাঁ, আচ্ছা আমরা ৪ লেখা শিখলাম। আচ্ছা, এবার আমরা ৫ টা দেখি। এখানে ডালিম আছে দেখো, ১, ২, ৩, ৪, ৫। তাহলে এখানে ৫ টি ডালিম আছে, তাই না? তাহলে আমরা কয়টা ঘর রং করে দিব বলো তো? ৫ টা ঘর রং করে দিব। এই যে ৫ টি ঘর আমরা রং করে দিচ্ছি। দেখো তোমরা ৫ টা ঘর আমরা রং করে দিলাম। এই যে ৫ টা ঘর আমরা রং করে দিচ্ছি। ওকে, আচ্ছা এই যে আমাদের ৫, এটা আমাদের কি? ৫। তো ৫ আমরা কিভাবে লেখা শিখবো দেখো? ৫ লেখা এইভাবে করে শিখবো আমরা। এইভাবে দিয়ে এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা এইভাবে করে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে দিবা। হ্যাঁ, আবার দেখি আমরা এখানে করে এইখানে এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে আমরা লাগিয়ে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল বলো তো? ৫ ৫ ৫। হ্যাঁ, তাহলে আমরা এখানে ৫ টি ঘর কালো করে দিলাম আর এটা আমরা ৫ লিখলাম। তো তোমরাও করবে কি? এই ঘরগুলোতে অবশ্যই লিখে নিবে। হ্যাঁ, তোমরা হচ্ছে ইরেজার দিয়ে পেন্সিল নিবে আর ইরেজার নিবে। যদি লেখাটি ভুল হয়, বাঁকা হয় সেটা মিশাবে, মিশিয়ে আবার লিখবে। আমি আর লিখতেছি না। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে করে সুন্দর করে লিখে দিবে। ওকে? তাহলে আজকে আমরা এই ১৩ পৃষ্ঠা পর্যন্ত দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা পরের পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।